প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421। ইন্টারভিউ বাদে কত নম্বর থাকলে তোমার চাকরিটা নিশ্চিত তুমি ধরে নিতেই পারো? চলো আমরা জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই তোমাদেরকে জানাবো মোট শূন্যপদ 13,421টি। তবে এখানে কিন্তু বিভিন্ন মিডিয়ামগত ভাগ বাটারা রয়েছে। যেমন হিন্দি মিডিয়ামের জন্য নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে, উর্দু মিডিয়ামের জন্যও তেমনি নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে। আছে ইংলিশ মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, নেপালি মিডিয়াম ইত্যাদি। আছে বাংলা মিডিয়াম। তবে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে বাংলা মিডিয়ামে, যে সংখ্যাটা 11,700 প্লাস। বাংলা মিডিয়ামে সবথেকে বেশি শূন্যপদ থাকলেও সবথেকে বেশি ক্যান্ডিডেটও কিন্তু রয়েছে বাংলা মিডিয়ামে। তাই বাংলা মিডিয়ামে চাকরিটা পাওয়া কিন্তু এখানে সবথেকে কঠিন। তবে শুধুমাত্র মিডিয়ামগত ভাগবাটারা রয়েছে তেমনটাও কিন্তু নয়, রয়েছে প্রত্যেকটা মিডিয়ামেই আবার নির্দিষ্ট কিছু ক্যাটাগরিগত ভাগবাটারা। হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু এসসিদের জন্য 22% সংরক্ষণ রয়েছে, রয়েছে এসটিদের জন্য 6% সংরক্ষণ, ওবিসিদের জন্য রয়েছে 10+7 অর্থাৎ 17% সংরক্ষণ। এছাড়াও পিডাব্লিউডি তাদের জন্য 3% এবং ইডাব্লিউএস দের জন্যও কিন্তু এবছরে আমরা দেখেছি 10% সংরক্ষণ দেওয়া হয়েছে। চলো আমরা সবার প্রথমে বাংলা মিডিয়াম নিয়ে আলোচনা করি যে ইন্টারভিউ বাদে নির্দিষ্ট কত নম্বর থাকলে তোমার চাকরিটা সুনিশ্চিত তুমি ধরে নিতেই পারো। তারপরে আমরা একে একে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম প্রত্যেকটি মিডিয়াম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে যে বিষয়টি আমি জানাতে চাইবো সেটা হলো, বাংলা মিডিয়াম বলো বা অন্যান্য মিডিয়াম বলো, যে কোনো মিডিয়ামে সবার আগে কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সিটা পূরণ করা হয়। সকলেই যেহেতু এই আনরিজার্ভ ভ্যাকেন্সিতে অংশগ্রহণ করার সুযোগ পায়, স্বাভাবিকভাবেই তাই এই আনরিজার্ভ ভ্যাকেন্সিতে সে যে মিডিয়ামেরই হোক না কেন, এই আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরিটা পাওয়া কিন্তু হয়ে দাঁড়ায় সব থেকে কঠিন। কারণ এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সকলেই কিন্তু জায়গাটা পাওয়ার মানে দাবি রাখে। তো যেহেতু সকলে এখানে সুযোগটা পেয়ে থাকে, এখানে কাট অফটাও অনেক বেশি যায়, চাকরিটা পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেহেতু বাংলা মিডিয়ামের আনরিজার্ভ ভ্যাকেন্সি, সেখানে এবার ন্যূনতম কাট অফ যেতে চলেছে 32+ থেকে 33+। তাই স্বাভাবিকভাবে এখানে চাকরিটা পাওয়া কিন্তু অনেকটা কঠিন। এবং যদি তোমার 27+ বা 28+ নম্বর থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো 90% তোমার সম্ভাবনা রয়েছে বাংলা মিডিয়ামের আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরিটা পাওয়ার। হ্যাঁ, তোমার 80 থেকে 90% এই কারণেই বলা হচ্ছে যে যদি তুমি ইন্টারভিউ খুবই খারাপ করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরিটা আনরিজার্ভ ভ্যাকেন্সিতে নাও পেতে পারো। ধরে রাখছি তোমার 28+ নম্বর রয়েছে, কিন্তু তুমি ইন্টারভিউতে পেলে মাত্র 3 নম্বর, তাহলে তোমার নম্বর দাঁড়াচ্ছে মাত্র 31+। এবং যেহেতু আনরিজার্ভ ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামের, সেখানে কাট অফ যেতে চলেছে 32+ থেকে 33+। তাই স্বাভাবিকভাবেই তোমার কিন্তু তাহলে ওখানে চাকরিটা হচ্ছে না। যদি বাংলা মিডিয়ামের তোমার এসসি হও বা এসটি হও বা ওবিসি হও, যে ক্যাটাগরির ক্যান্ডিডেটই তুমি হও না কেন, তোমার যদি ইন্টারভিউ বাদে নম্বর থাকে 26 মতো, তাহলে ধরে নিতে পারো তোমার 70% সম্ভাবনা কিন্তু রয়েছে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে জায়গা পাওয়ার। আর যদি তোমার 25 নম্বর থাকে ইন্টারভিউ বাদে, তাহলে ধরতে পারো 50-50 সম্ভাবনা রয়েছে তোমার আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরি পাওয়ার। কারণ তোমার যদি 26 নম্বর থাকে, তাহলে তোমাকে ইন্টারভিউতে পেতে হচ্ছে 6 থেকে 7 নম্বর। আর যদি তোমার 25+ নম্বর থাকে ইন্টারভিউ বাদে, তাহলে তোমাকে পেতে হচ্ছে কিন্তু 7 থেকে 8 খানা নম্বর। আর 2025-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে ইন্টারভিউ যেভাবে কঠিন করা হচ্ছে, তাতে করে 7 নম্বর 8 নম্বর পাওয়াটা কিন্তু সত্যি অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবেই যদি তোমার ইন্টারভিউ বাদে 25 নম্বর থাকে, তাহলে তুমি ধরতে পারো 50-50 চান্স আছে তোমার আনরিজার্ভ ভ্যাকেন্সিতে জায়গা পাওয়ার। 26 নম্বর থাকলে ইন্টারভিউ বাদে 70% সম্ভাবনা। এবং যদি 27+ থেকে 28+ নম্বর তোমার থাকে ইন্টারভিউ বাদে, তাহলে 80 থেকে 90% সম্ভাবনা তোমার রয়েছে। আর 100% সম্ভাবনা তখনই হবে যখন তুমি ইন্টারভিউটাও ভালো করতে পারবে। এবার আসি বাংলা মিডিয়ামের ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। আমরা এবার দেখছি প্রথমবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সংরক্ষণ দেওয়া হয়েছে, এবং সেটা হলো 10% সংরক্ষণ। বাংলা মিডিয়ামে যেহেতু 11,700 মতো শূন্যপদ রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু প্রায় 1200-র কাছাকাছি শূন্যপদ ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষণ রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, আনরিজার্ভ ভ্যাকেন্সির যে কাট অফটা হয়, তারপর থেকে ধরো ইডাব্লিউএস এর জন্য 1200 শূন্যপদ সংরক্ষণ রয়েছে,
তাহলে দেখা যাচ্ছে যে কজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরিটা পেয়ে যাবে তাদেরকে কিন্তু আর হিসাবের মধ্যে ধরা হবে না। তারপর থেকে যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা থাকবে শুধুমাত্র তারাই কিন্তু ইডাব্লিউএস এর যে সংরক্ষণ 1200 মতো সেখানে চাকরিটা পাবে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইডাব্লিউএস যে ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু ন্যূনতম এবারে মোট নম্বর পেতে হবে ইন্টারভিউ সহ 30+ থেকে 31+, যদি চাকরিটা সুনিশ্চিত করতে হয়। আর স্বাভাবিকভাবেই ইন্টারভিউ বাদে তার মানে তোমাকে কিন্তু ন্যূনতম যদি তোমার থেকে থাকে ধরো 26 নম্বর, স্বাভাবিকভাবেই তোমার কিন্তু 80 থেকে 90% সম্ভাবনা তৈরি হয়ে যাবে চাকরিটা সুনিশ্চিত করার। আর ইন্টারভিউ বাদে 25 নম্বর থাকা মানে তোমার 70% চান্স, ইন্টারভিউ বাদে 24 নম্বর থাকা মানে তোমার 50-50 চান্স চাকরিটা সুনিশ্চিত করার। কেন? ইডাব্লিউএস এর ক্ষেত্রে যেহেতু 30+ থেকে 31+ কাট অফ যাবে, স্বাভাবিকভাবেই যদি তোমার 24 নম্বর থাকে এবং সেখান থেকে 30+ থেকে 31+ এ পৌঁছতে হয়, স্বাভাবিকভাবেই তোমাকে কিন্তু 6 থেকে 7 খানা নম্বর ন্যূনতম পেতেই হবে। এমনকি 8 নম্বরও পেতে হতে পারে যদি পুরোপুরি তোমার 24 থাকে। বুঝতেই পারছো যেহেতু 31+ এর কথা বলা হচ্ছে কাট অফ। তো এই হচ্ছে বিষয়। আর 100% সম্ভাবনা তখন হবে যখন তুমি ইন্টারভিউটা খুবই ভালো করবে। এবার আসি চলো আমরা ওবিসি এর প্রসঙ্গে। ওবিসি এর প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে আনরিজার্ভ ভ্যাকেন্সির যে কাট অফ তার থেকে খুব বেশি কিন্তু এবার যাবে না। অর্থাৎ ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু আমরা হয়তো দেখতে চলেছি 31+ থেকে 32+ পর্যন্তও চলে যেতে পারে কাট অফ। কারণ এখানে ওবিসি এদের জন্য যে সংরক্ষণটা আছে সেই তুলনায় দেখা যাচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেট প্রচুর বেশি। আনরিজার্ভ ভ্যাকেন্সিতে অবশ্যই ওবিসি এ ক্যান্ডিডেটরা অনেকেই চাকরিটা পাবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যত ক্যান্ডিডেট ওবিসি এর পড়ে থাকবে সেই তুলনায় ওবিসি এর সংরক্ষণ কিন্তু অনেকটাই কম। তাই স্বাভাবিকভাবেই ওবিসি এর কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে, অর্থাৎ 31+ থেকে 32+ যেতে চলেছে। তাই 31+ থেকে 32+ এ যদি পৌঁছতে হয় স্বাভাবিকভাবেই তোমাকে ইন্টারভিউ তো ভালো করতে হবে এবং ইন্টারভিউ বাদে তোমার যদি নম্বর থাকে ন্যূনতম 26, তাহলে তুমি ধরতে পারো যে মোটামুটি 70% চান্স তোমার রয়েছে চাকরিটা পাওয়ার। আর যদি 27 থেকে থাকে বা তারও উপরে থেকে থাকে তাহলে তোমার 80 থেকে 90% সম্ভাবনা রয়েছে। আর যদি 26-এর নিচে থাকে অর্থাৎ 25-24, তাহলে 50-50 সম্ভাবনা তোমার রয়েছে চাকরিটা সুনিশ্চিত করার। কারণ 24+ বা 25+ থেকে 31+, 32+ এ পৌঁছতে গেলে কিন্তু সত্যিই খুবই ভালো ইন্টারভিউ তোমাকে দিতে হবে। আর এবারের ইন্টারভিউ যেমন হচ্ছে তাতে করে সেই নম্বরটা পাওয়া কিন্তু সত্যিই খুবই চ্যালেঞ্জিং, যেটা আনরিজার্ভ ভ্যাকেন্সি আলোচনা করার সময়ও আমি বলেছি। এবার আসি ওবিসি বি প্রসঙ্গে। তুমি যদি হয়ে থাকো একজন ওবিসি বি ক্যান্ডিডেট তাহলে তোমাকে জানিয়ে রাখবো ওবিসি এর থেকেও সামান্য পয়েন্টের ব্যবধান হলেও বেশি কাট অফ যেতে চলেছে এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ যেতে চলেছে 31.5+ থেকে 32.5+ পর্যন্ত। অর্থাৎ এই নম্বরে পৌঁছতে গেলে স্বাভাবিকভাবেই তোমাকে ইন্টারভিউ তো ভালো দিতেই হবে। তবে যদি তোমার 27+ থেকে 28+ নম্বর থেকে থাকে ইন্টারভিউ বাদে, তুমি ধরে নিতেই পারো 80 থেকে 90% সম্ভাবনা কিন্তু তোমার রয়েছে চাকরিটা পাওয়ার। কারণ সেখানে তোমার খুব বেশি নম্বরের প্রয়োজন হবে না। আর যদি তোমার 26 নম্বর থেকে থাকে বা 25 নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তুমি খুব বড়জোর 60 থেকে 70% সম্ভাবনা রয়েছে ধরতে পারো। আর যদি 26-এর থেকেও কম নম্বর তোমার থেকে থাকে ইন্টারভিউ বাদে, তাহলে কিন্তু ধরতে পারো 50-50 একটা সম্ভাবনা। যদি তুমি ইন্টারভিউ খুব ভালো করে ফেলো তাহলে অবশ্যই চাকরি পাবে। আর যদি ইন্টারভিউ করে ফেলো খুবই খারাপ তাহলে কিন্তু চাকরিটা পাওয়া খুবই মুশকিল। এবারের ইন্টারভিউ যে খুবই কঠিন হচ্ছে তা আশা করি তোমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছো। এবারে চলো আমরা আসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। দেখো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত পিডাব্লিউ ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে অবশ্যই আমি জানাবো যে তোমরা যতজন ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছো তার থেকে শূন্যপদ কিন্তু সামান্য কিছু হলেও বেশি রয়েছে। তাই তোমাদের প্রত্যেকেরই যে চাকরিটা নিশ্চিতভাবে হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ইন্টারভিউ বাদে তোমার তোমার একাডেমিক নম্বর যাই হোক না কেন, 20 হোক, 22 হোক, 23 হোক, 18 হোক, যাই হোক না কেন তোমার চাকরি কিন্তু সুনিশ্চিত হতে চলেছে। তোমার কোনো টেনশনের কিছু কারণ নেই।
তোমাদের শুধু অপেক্ষা মাত্র যে নিয়োগ প্রক্রিয়াটা কবে কমপ্লিট হয়, কবে কাউন্সেলিং হয়, আমি কাউন্সেলিংয়ে যাব, নিশ্চিতভাবে স্কুলে পৌঁছে যাব। অর্থাৎ চাকরিটা তোমাদের যে সুনিশ্চিত হয়েই রয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। চলো এবার আসি এসটিদের প্রসঙ্গে। এসটিদের ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে খুবই কম, মাত্র 6%। হ্যাঁ, তারপরেও এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত বা জানা প্রয়োজন। শুধুমাত্র এবারে নয়, প্রত্যেক বছরই আমরা দেখে থাকি প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় এসটিদের ক্ষেত্রে যত সংখ্যক শূন্যপদ থাকে, পর্যাপ্ত পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু কখনোই পাওয়া যায় না। এবারও তার ব্যতিক্রম নয়। এবারেও দেখা যাচ্ছে যত সংখ্যক শূন্যপদ রয়েছে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তত সংখ্যক কিন্তু যত সংখ্যক শূন্যপদ রয়েছে, তত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু নেই। তাই এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু চাকরি অলরেডি সুনিশ্চিত হয়ে আছে। ইন্টারভিউ বাদে তোমার প্রাপ্ত নম্বর যাই হোক না কেন, 20 হোক, 22 হোক, 24 হোক, 27 হোক, 18 হোক, 17 হোক, যাই হোক না কেন, তুমি চাকরিটা কিন্তু পেয়ে যাচ্ছ, এটুকু নিশ্চিত থাকতে পারো। এক্স সার্ভিসম্যান, হ্যাঁ, তোমাদেরও প্রত্যেকেরই চাকরি হয়ে আছে এবং পর্যাপ্ত পরিমাণে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট পাওয়া যাবে না, এবং সেই কারণে এক্স সার্ভিসম্যানের যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু সাধারণ ক্যান্ডিডেটদের জন্য এবারেও কনভার্ট হতে চলেছে। তাই এক্স সার্ভিসম্যান যদি তুমি হয়ে থাকো, তাহলে অবশ্যই 100% কনফার্ম হয়ে রয়েছে, ইন্টারভিউ বাদে যাই নম্বর তোমার থাকুক না কেন। যদি তুমি হও এক্সটেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট, এক্সটেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদের তো আরও বেশি মানে সোনায় সোহাগা, কারণ এক্স সার্ভিসম্যানের থেকেও কম থাকে এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট। এক্সেম্পটেড ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, ইন্টারভিউ বাদে তোমার যাই নম্বর থাকুক না কেন, নিশ্চিতভাবে তোমার চাকরিটা হচ্ছে। তাই তোমার শুধুমাত্র অপেক্ষাই করতে হবে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কবে কমপ্লিট হয়, কবে আমি স্কুলে যেতে পারবো। 100% তোমার চাকরি হয়ে আছে যদি তুমি হয়ে থাকো একজন এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট। চলো এরপরে আমরা ইংলিশ মিডিয়াম সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে যত সংখ্যক শূন্যপদ রয়েছে, তার থেকে তোমার ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে অনেকটাই কম, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু চাকরি অলরেডি হয়ে বসে আছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, কবে কাউন্সেলিং হয়, কবে প্যানেল প্রকাশ হয়, ইত্যাদি ইত্যাদি। তো ইংলিশ মিডিয়ামে তুমি যদি আবেদন করে থাকো, ইন্টারভিউ দিয়ে থাকো, তাহলে ধরে নাও 100% চাকরি তোমার হয়ে আছে, ইন্টারভিউ বাদে তোমার প্রাপ্ত নম্বর যাই হোক না কেন। নেপালি মিডিয়াম, হ্যাঁ, নেপালি মিডিয়ামে কিছুটা চাপ কিন্তু রয়েছে। যদি তুমি হয়ে যাও নেপালি মিডিয়ামের একজন ক্যান্ডিডেট, তাহলে তোমাকে জানিয়ে রাখবো, এবারে নেপালি মিডিয়ামেও কিন্তু একটা কাট অফ হতে চলেছে। কারণ নেপালি মিডিয়ামে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তার তুলনায় ক্যান্ডিডেট কিন্তু কিছুটা বেশি রয়েছে। অর্থাৎ নেপালি মিডিয়ামেও কাট অফ হতে চলেছে, এবং যেটা হতে চলেছে 28+ থেকে 29+। এবং যদি তোমার ইন্টারভিউ বাদে 25 নম্বর থেকে থাকে, তাহলে ধরতে পারো 90% সম্ভাবনা তোমার কিন্তু রয়েছে চাকরিটা পাওয়ার। যদি 25-এর নিচে থেকে থাকে 24, তাহলে অবশ্যই 70%, এবং যদি 24-এর নিচে 23 থেকে থাকে, তাহলে কিন্তু 50% বড়জোর সম্ভাবনা রয়েছে। কারণ সেখান থেকে কিন্তু 28+ 29+এ পৌঁছানো যথেষ্ট কঠিন, যেভাবে এবারের ইন্টারভিউটা কঠিন করা হচ্ছে। এবারে চলো আমরা আসি লাস্ট দুটো মিডিয়াম, হিন্দি এবং উর্দু। এই দুটো মিডিয়ামেও কিন্তু যথেষ্ট এবার প্রতিযোগিতা হতে চলেছে, কারণ এই দুটো মিডিয়ামেও কিন্তু এবার নির্দিষ্ট একটা ভালো কাট অফ হতে চলেছে, এবং তা হতে চলেছে কিন্তু 28+ থেকে 29+ পর্যন্ত। যদি তোমার ইন্টারভিউ বাদে 25+ থেকে 26+ নম্বর অলরেডি থেকে থাকে, তাহলে ধরতে পারো হিন্দি বা উর্দু মিডিয়ামের ক্ষেত্রেও তোমার কিন্তু 90% সম্ভাবনা রয়েছে চাকরিটা হওয়ার। আর যদি তোমার মোটামুটি 24+ নম্বর থাকে, তাহলে তুমি 50 থেকে 60% সম্ভাবনা ধরতে পারো, তার বেশি কিন্তু কোনো মতেই নয়। কারণ ইন্টারভিউ কিন্তু এবার যথেষ্ট কঠিন হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে 6 পর্যন্ত মোটামুটি ঠিক আছে, 7 নম্বর পাওয়া কিন্তু খুবই খুবই কঠিন। তো যাই হোক, এই হলো বিষয়, আমি জানানোর চেষ্টা করলাম। এই যে 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, এখানে ইন্টারভিউ বাদে বিভিন্ন মিডিয়াম এবং বিভিন্ন মিডিয়ামের বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারভিউ বাদে কত নম্বর থাকলে তোমাদের চাকরি পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। আমাদের ভিডিওর মধ্যে বেশ কিছু বইয়ের তোমরা অ্যাড দেখতে পাচ্ছ। এই বইগুলো কিন্তু খুবই খুবই ভালো রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই বইগুলো তোমরা কিন্তু পারচেস করতে পারো। তাছাড়াও আমরা বিভিন্ন রকম কিছু প্রোডাক্ট এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন হলে তোমরা একটু রিভিউ করে দেখতে পারো, প্রয়োজনে পারচেস করতে পারো।